ওষুধের দিব্যি। আজ থেকে মোটু পাতলু নিজের নতুন বিজনেস শুরু করবে, ফ্লাইং বাস এর। এবার থেকে ওদের কাছেও কাজ থাকবে, সম্মান হবে, আর টাকাও হবে বন্ধু, টাকাও হবে। তাহলে বন্ধুরা, শুভ কাজে দেরি করা উচিত না। এখন আমরা আপনাদের সামনে প্রস্তুত করব ফ্লাইং বাসের নমুনা শো। প্রথম শো, প্রথম কামাল, আপনারা দেখবেন বেমিসাল। এবার আমরা এই বাসে বসে যাব হাওয়াই সফরে। দাঁড়াও, দাঁড়াও, আমাকে হাওয়াই ভ্রমণে নিয়ে চলো। জন, খবরদার, আমাদের সামনে পিছনে আসার চেষ্টা করবে না তুমি, তাহলে কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য একদম ভালো হবে না। পাতলু, সম্মানের সাথে কথা বলো। আমিও তো ফুরফুরি নগরের একজন সম্মানীয় নাগরিক। আরে জন, আমাদের কাছে ফালতু কথা বলার একদম সময় নেই। তুমি শুদ্ধ বাংলা ভাষা একেবারে বুঝে নাও যে এই বাস থেকে 500 মিটার আর আমাদের থেকে 1000 মিটার দূরে থাকবে। তুমি এই বাসে যেতে পারবে না। যাও, এখান থেকে কেটে পড়ো। জনের এত অপমান তো কখনো হয়নি। হ্যাঁ, যখনই হয়েছে এর থেকে বেশি হয়েছে, তাই তো ডন। বর্ধা, এই বাসটা দিয়ে তুমি আমাদের বেকার হওয়া থেকে বাঁচিয়ে নিলে। এবার ফুরফুরি নগরে আমাদের নামের শঙ্খ বাজবে। হ্যাঁ ডক্টর ঝটকা, এবার আমরা এত পরিশ্রম করব যে মাটি আকাশ সব এক করে দেব। বাস বাস, এই বাসে বিনা টিকিটে বসার জন্য উপরওয়ালার কাছ থেকে শাস্তি পাচ্ছি। চুপচাপ বসে থাকো আর আমার এই শয়তানি মাথায় কোন তুফানি আইডিয়া ভাবতে দাও। আরে কেউ কিছু করো, আমাকে সাহায্য করো। বাজ পড়ে আমাকে পুরো জ্বালিয়ে দিয়েছে রে। এলিয়েন অ্যাটাক, মারো! বাসার ভিতরে এলিয়েন এসে গেছে। বর্দা, মারো! আরে এটা আবার কেমন মজা? আমি এলিয়েন নই, আমি হলাম জন। তোমার নিজের আপন ছোট্ট সোনা, আদরের সোনা। তুমি এখানে কিভাবে এলে? কিভাবে এলাম, কেন এলাম, কোথা থেকে এলাম, সব বলবো। হ্যাঁ, সব বলবো, কিন্তু আগে আমাকে ওষুধ লাগিয়ে দাও। আমার ওষুধ ছাদের আমার ব্যাগের ভেতরে রাখা আছে। ওকে ওকে বাবা, কান্না থামাও, আমি এখনই তোমার ওষুধ নিয়ে আসি। ঠাকুরদা বলতেন, ভালো কাজ করলে পুণ্য পেতে পারো। জন তো ভালো কাজ করার জন্য আমাদেরই নদীতে ফেলে দিল। বাসের ওপরে নাও। তুমি জানো যে সব থেকে তেতো কোন খাবার হয়? জানি, মার খাওয়া। বাস, আরে তোমার জেনারেল নলেজ তো খুব বেশি ভালো। তাহলে চলো এবার মার খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। এটা কি হলো? আমি নো এন্ট্রি জোনে কিভাবে এসে পড়লাম? আরে আমি ইডলি ধোসা খেয়ে এসেছি, আমি ধুয়ো খেতে চাই না। আরে কেউ তো থামাও। আরে বাবা গো, যদি ব্যাডমিন্টনে খেলবে তাহলে শাটল কক নিয়ে নাও, কিন্তু আমাকে তো ছেড়ে দাও। না 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 বাবা গো, মোটু, এটা কি করলে? মোটু, আমি মেরো না। মোটু,
পাতলু ভুল করে মিস্টেক হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। আয়া মা, আমার দিকেও দেখো নজর দাও ভাইরা, আমি কতক্ষণ খেজুরের মতো লটকে থাকবো। যতক্ষণ জন দা ডন চাইবে। আরে তুমি জন দা ডনকে অনেকবার ঝুলিয়ে রেখেছিলে, আজ আমার পালা। বাস একটু স্পিড জোরে করো না, চিংগাম স্যারের ধুয়ো খেতে খুব ভালো লাগে। এখনই করছি। এরকম কাজের জন্য জন তো সব কিছুই করতে পারে। মোটু পাতলু বাঁচাও! পাতলু চিংগাম স্যারকে বাঁচাতে হবে। চলো ওর পিছু নাও। আরে এটা কি হলো? 50 পয়সা আয় করলাম আর 1 টাকা খরচ করলাম। চিংগাম স্যার, বাসে লাফ মারো! না! আয়া মা! একেই বলে আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকালাম। মা! এখানে জায়গা কম, চলো উপরে গিয়ে লড়াই করবো। নির্দয় ভাবে কেন মারছো? জন, এটা চিটিং না, একেবারে পিটিং। কেন পেটে তো খুব মজা হচ্ছে, তাই না? কেন? হোশ ঠিক জায়গা চলে এসেছে, আর লড়বে? এসে গেছে, হোশ ঠিক জায়গায় চলে এসেছে। আরে তুমি একজন খুব ভদ্রলোক, আমাকে সাহায্য করো, হেল্প করো। আরে তুমি তো ভদ্রলোক, কিন্তু আমি তো নই। মোটো জোশ দিয়ে নয়, হোশ দিয়ে কাজ করো। আরে জোশ আর হোশটা কে? আরে আমি বলতে চেয়েছি যে বুদ্ধি কাজে লাগাও নিজের, আর মন দিয়ে ফাইট করো। বাঁচাও! একটু রেসপেক্ট দাও। আই ডিমান্ড রেসপেক্ট। চিংগাম স্যার বাঁচাও! আরে কেউ আমাকে তো আগে বাঁচাও। ওষুধ দিবি? চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। মুখ ওই দিকে করে অ্যারেস্ট করো, মুখটা ওই দিকে করো।
বাসে ভ্রমণের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর ছিল। নিজে বাঁচলে বাপের নাম, সিঙ্গাম নিজে বেঁচে ফিরেছে। সিঙ্গাম স্যার, এটা বলো যে যখন ট্রেন চলে তখন কেমন আওয়াজ আসে? এই, তুমি এইটুকু জানো না? দেখো আমি দেখাচ্ছি। আয়ামা কু চুক 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 আয়ামা চুক 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 আয়ামা চুক চুক